চলো আজকে শেয়ার করব কম সময়ে বানানো যায় আর কম উপকরণ দিয়ে এমন একটা রাইসের রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি পিস পোলাও। পিস পোলাও বানানোর জন্য 200 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে প্রথমে 5 থেকে 6 বার ভালো মতো জলে ধুয়ে নিয়েছি। দেন চালটা 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। আর পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটির মতো মটরশুঁটি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ ঘি। একটা জিনিস দেখবে, রাইসের যে কোনো রেসিপিতে একটু বেশি যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রাইসের থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। ঘিটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা আর 4-5টা তেজপাতা, যেটা হাত দিয়ে ছিঁড়ে কড়াইতে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো এগুলো হালকা করে ভেজে নেব। আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে গরম মশলা ও তেজপাতা থেকে, তখন দিয়ে দেব কিছুটা কাজু। তোমরা যদি কাজু না পছন্দ করো বা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। কাজুর সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার এগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। মটরশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আসলে যখন মটরশুঁটিগুলো দিয়ে দেবে তখন তেল ছিটতে পারে, তাই নুন দিয়ে দিলে তেল ছেটাটা বন্ধ হয়ে যায়। মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা মটরশুঁটি ভাজার দরকার নেই। এবার জল ছেঁকে চালগুলো কড়াইতে দিয়ে দেব। চালটা 5 মিনিটের মতো ভেজে নেব। এতে চালের মধ্যে যে জলটা আছে সেগুলো শুকিয়ে যাবে। চাল কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না, এতে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চালগুলো হালকা করে কড়াইতে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। দুশো গ্রাম চালে আমি 700 ml জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। জলটা কিন্তু অতি অবশ্যই মেপে দেবে, না হলে ভাত কিন্তু ঝুরঝুরে হবে না। যতটা বাটি মেপে চাল দেবে তার ডবল বাটি মেপে জল দিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি বাটি বা গ্লাস ব্যবহার করা যায় চাল ও জল মাপার জন্য। চালটা এখানে আমি 90% বয়েল করে নিয়েছি। একটা ভাতের দানা টিপে বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হবে। আর যে 10% ভাতটা সেদ্ধ হতে বাকি আছে ওটা আমি স্টিম দিয়ে নেব, এতে দারুণ টেস্ট আসে কিন্তু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ ঘি আর 1 চিমটে গরম মশলার গুঁড়ো। অল্প গরম মশলার গুঁড়োতে খুব ভালো একটা সেন্ট আসবে। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নেব। দেন দিয়ে দেবো 1.5 চামচ চিনি। চিনিটাকেও ভালো মতো করে ভাতের সাথে মিশিয়ে নেব। পোলাও বা ফ্রাইড রাইস এরকম রান্নাতে যদি অল্প চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ভাত নাড়াচাড়াটা খুব আলতো হাতে করতে হবে, না হলে ভাত কিন্তু ভেঙে যেতে পারে আর ওটা দেখতে কিন্তু ভালো লাগবে না। ভাতের মধ্যে এখনও হালকা ভেজা ভাব আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ভাতটা আর 10 মিনিটের মতো স্টিমে দেব। দেখে বুঝতেই পারছো পিস পোলাওটা কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে। দেরি না করে বানিয়ে ফেলো তাহলে এই রেসিপিটা। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।